বেজে গেছে 12:30 আর আমরা পৌঁছে গেছি সকলে মিলে পুরুলিয়া। হ্যাঁ, আমরা পুরো ফ্যামিলির সঙ্গে ঘুরতে এসেছি আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে আসার মজাই একটা আলাদা হয়। স্টেশনে নেমে সকলে মিলে আইসক্রিম খেতে লেগে গেছি। এত গরম লাগছিল সে বলার কথা নয়। দেখো তোমরা সামনে দেখতে পাবে এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। তো এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের নিজেদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। আর এখানকার পরিবেশ এত সুন্দর মনোরম একটা পরিবেশ না, তোমাদের সকলকে মুগ্ধ করবে। হ্যাঁ, যারা পুরুলিয়া এসেছো তারা তো অবশ্যই জানো এই জায়গাটা কেমন সুন্দর। আর যারা এখনো পর্যন্ত পুরুলিয়া আসোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা একবার হলেও পুরুলিয়া এসে ঘুরে যেও। অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশ, ছোট ছোট পাহাড় লেক মুগ্ধ করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি বেড়াতে এসেছি। হ্যাঁ, আমি পুরুলিয়া এসেছি, কালকে এসেছি। কালকে আমার ভিডিও আর বানানো হয়নি। তো কাল আমরা সকাল 6:28 ট্রেনে এসেছি রূপসী বাংলাতে, আর নেমেছি হচ্ছে পুরুলিয়া স্টেশনে 12:30 নাগাদ নেমেছি। তো ওখান থেকে আবার গাড়ি ধরে এখানে আসতে 1.5 ঘন্টা প্রায়। তো এখন তোর হচ্ছে রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন বেজে গেছে হচ্ছে 9টা। ব্রেকফাস্ট করব, তো ওখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তো দেখো আমরা রয়েছি হচ্ছে এই হোমস্টেটাতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, বেশ ভালো। কাল থেকে যতটা আমার মনে হলো বেশ ভালো, খাবার দাবার ভালো, পুরো ঘরোয়া খাবার দাবার। তো চলো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি সব কিছু শেয়ার করবো। আর কালকে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম খৈরি বেড়ার নামে একটা জায়গায়, যেখানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মধ্যখানে লেক। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ফুটেজ আমি তুলে রেখেছি, আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্টে আমাদের চলে এসেছে। আজকে ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট। সকাল সকাল গরম গরম ডিম টোস্ট কার না ভালো লাগে খেতে বলো? তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্য। এখন আমরা চলে এসেছি লহরিয়া ড্যাম। এখানে না বেশ মন্দির রয়েছে দুটো, একটা মা দুর্গার আর একটা শিব ঠাকুরের মন্দির। তো বেশ বড় একটা জায়গায়, যেখানে ছোট ছোট দোকানও বসেছে হাতের কাজের জিনিসের, যেমন আমরা মেলাতে সাধারণত দেখে থাকি। আর পাশ দিয়ে পুরো পাহাড় দিয়ে ঘেরা একটা ড্যামও আছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখানে যে ছোট ছোট দোকান রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে না আমি একটা হামাল দিস্তা কিনবো ভেবেছি। তো অনেক অনেক পাথরের বাটি এখানে পাওয়া যাচ্ছে, মানে নানা রকমের সাইজের গ্লাস, বাটি, নানা রকমের জিনিস। তো আমি যেমনটা তোমাদের বললাম একটা হামাল দিস্তা কিনবো ভেবেছিলাম, তো সেটাই আমি দেখার জন্য এসেছি। সেটাও আমি পাথরের কিনেছি। তো চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে ছোট সাইজের। তো এই ছোট সাইজটা আমি নিইনি, আমি এই বড় সাইজটা নিয়েছি। আর এটার দাম পড়েছে 240 টাকা। আরো অনেক জিনিস এখানে রয়েছে হাতের কাজের। তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো শপিং করার পর এখন আমরা মন্দিরটা ঘুরে দেখবো। বেশ শান্ত, শীতল, মনোরম একটা পরিবেশ, অসাধারণ লাগছিল। আর এই যে শিব মন্দির, দেখো এখানে নামটাও লেখা রয়েছে নমঃ শিবায় লহরিয়া বাবাধাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে গিয়ে ভেতরে মা পুজো দিল, আর আমরা সকলে শিব মন্দিরটা ঘুরে দেখলাম। বেশ ভালো লাগলো। এই গাছটা একবার তোমরা দেখো, আর এখানকার এনার্জিটাই পুরো আলাদা রকম ফিল হচ্ছিল। তোমাদের বলছি জিনিসটা সম্বন্ধে। এই গাছটা একবার তোমরা দেখো। মান্নাত চেয়েছি সব, প্রচুর প্রচুর নারকোল ঝোলানো ওখানে, দেখেছো? শুধু নারকোল নয়, সঙ্গে একটা কাগজে করে লিখে সেই লাল কাপড়ে বেঁধে ঝোলানো হয়েছে। চলো দেখি অভি কেন ডাকছে। ও বাহ, এ তো সেই ড্যামটা, লহরিয়া ড্যাম। এই জায়গাটাও খুবই সুন্দর। এই ড্যামে না সকলে স্নান টান করে উঠে মন্দিরে পুজো দিচ্ছিল। আর চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, মধ্যেখানে পরিষ্কার স্বচ্ছ জল আর শীতল একটা ঠান্ডা হাওয়া। অসাধারণ লাগছিল। আর দেখো পাহাড়গুলো ছোট বড় নানা রকম পাহাড় দিয়ে ঘেরা। এই জায়গাটা খুবই সুন্দর। পুতুল কিনেছে, মিষ্টির পুতুলটা দেখতে পুরো মিষ্টিরই মতো। আর আমি কিনেছি একটা হামাল দিস্তা, যেমন তোমাদেরকে বললাম। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য সাইড সিনে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, এখানে পিকনিক স্পটও আছে। সকলে নিজেদের মতো রান্না বান্না করছিল এবং পিকনিক করছিল। তো চলো এখন বেরোনো যাক। এটা হচ্ছে লোয়ার ড্যাম। ওপর থেকে ভিউগুলো এত সুন্দর সে বলার কথা নয়। আমরা এখন পাহাড়ের ওপরেই উঠছি।
দিক দিয়ে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের রেঞ্জ, আর মধ্যেখানে হচ্ছে ড্যামটা অসাধারণ লাগছে। চলো ওই দিকটায় যাই। অনেকে এখানে নেমে নেমে সব ছবি তুলছে, দেখতে পাচ্ছ। দেখো কিছু ছবিও তোলা যায়। আর এখানে ছোটখাটো দোকানও দিয়েছে জিনিসে। ঝালমুড়িও হবে। কংসাবতী বিদ্যুৎ প্রকল্প সম্বন্ধে তো তোমরা শুনেছ। পুরুলিয়া বাঁকুড়াতে এই লোয়ার ড্যাম, আপার ড্যাম, এইখানেই বিদ্যুৎগুলো তৈরি হয়। জলের উপর ভেসে আছে, এগুলো সব সোলার প্যানেল। এখান থেকে তোমার জলবিদ্যুৎ দিয়ে তৈরি হচ্ছে সৌরবিদ্যুৎ। ওই তো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপার ড্যাম। এই যে এটা হচ্ছে আপার ড্যাম, আর ওই যে সোলার প্যানেল, এই একটা দুটো। হ্যাঁ এই তো করেছে, দেখো জলটা দেখেছিস কি পরিষ্কার। এগুলো ঝর্ণার জল, শীতকালে না, এগুলো পাহাড়ের ঝর্ণার জলগুলো, এগুলো আটকায় এখানে, ধরে রেখে এগুলো করে। মধ্যেখানে ব্রিজ, আর দু সাইডে একদিকে হচ্ছে জল আর একদিকে হচ্ছে পাহাড়ের রেঞ্জ। ঢুকতেই রাইট সাইডে দেখবে ড্যাম রয়েছে, লেফট সাইডে পাহাড়ের রেঞ্জ। একসঙ্গে দুটোকে দেখতে এত অসাধারণ লাগে না, দুদিকে দুরকম। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি উকাম্বুর ভিউ পয়েন্ট। তো চলো এরপরে আবার আমরা যাব হচ্ছে ওয়াটারফলসে। তো চলো এখন যা যাক, নিচের দিকে যেতে বলে। এখানে আশেপাশে কিছু ছোট ছোট দোকানও আছে। ভাবছি একটু কলিজ, তো ঘুমিয়েই পড়েছিলাম গাড়ির মধ্যে। আর কি গরম লাগছে, কে বলবে এটা জানুয়ারি মাস, প্রচন্ড গরম। রাত্রের দিকে বেশ ঠান্ডা পড়ছে, কিন্তু দিনের বেলা বেশ গরম। তো চল যা যাক। আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এখানে তো পাহাড় রয়েছে, মধ্যে এখানে একটা ড্যাম রয়েছে, ওই পাশে পাহাড় রয়েছে। দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। এখন আমরা এসেছি মার্বেল লেক। বেশ সুন্দর জায়গা, চারিদিকটা আমরা পাথর দিয়ে ঘেরা, মধ্যেখানে লেক রয়েছে, দেখতে পারো। দেখো খুবই সুন্দর লাগছে। যদি নিচ দিয়ে যাওয়া যেত, ওইখানটা দিয়ে নামালে আমাদের নিচ দিয়ে আসতে হতো, অনেকটা আসতে হবে, সেই জন্য আমরা উপর দিয়ে দরকার নেই, ঠিকই আছে। আর উপর দিয়ে দেখতে জিনিসটা এরকম টাইপের, অসাধারণ। তিনটে বাজতে চললো, সেই জন্য সূর্যটা দেখো অস্ত যাবে, সেই সময় জলের মধ্যে পড়েছে ছাওয়াটা, দেখতে অসাধারণ লাগছে। আর আমরা একটা জায়গায় এখন যাব যেখানে 4টে অবধি টাইম, তারপরে আর যাওয়া যাবে না, সেখান থেকে বের করে দেবে কিংবা ঢুকতে পারবে না 4টে বেজে গেলে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো ফ্রেন্ডস, মার্বেল লেক থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বামনি ঝর্ণা। এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, হয়তো আওয়াজ পাচ্ছ। এখানে আসার পর ফার্স্ট ওয়াটারফলস আমি এখন দেখবো। এখানে দেখা, এখান থেকে জল আসছে, বেশ ঠান্ডা এখানকার ওয়েদারটা। হ্যাঁ, শিলংয়ের মতো। তো ফ্রেন্ডস, আমরা বামনি ওয়াটারফল চলে এসেছি। অনেকগুলো সিঁড়ি ভেঙে, আসাটা তো কোনো ব্যাপার না, ওঠার সময় যতটা বোঝা যাবে। তো আসো। এই ওয়াটারফলসে এসে আমার শিলংয়ের কথা মনে হচ্ছে। তোমরা তো জানো শিলংয়ে প্রচুর ওয়াটারফলস আছে। হ্যাঁ, অনেক ওয়াটারফলস দেখেছিলাম। হ্যাঁ, তবে যদি তোমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরম টাইমে যাও না, তাহলে কিন্তু অতটা ওয়াটারফলস পাবে না। আর যদি তোমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় যাও, তাহলে প্রচুর ওয়াটারফলস দেখতে পাবে, যেমন আমরা দেখতে পেয়েছিলাম। সেইটাই আমার এখানে এসে মনে হচ্ছে। আর তোমরা যদি কেউ শিলং সম্বন্ধে জানতে চাও, শিলংয়ে কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে, কি কি করবে, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। আমি 2024-এ গিয়েছিলাম শিলং ঘুরতে। আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তবে নিচে নামাটা যতটা সোজা ছিল, উপরে ওঠাটা ততটা সোজা নয়, তোমরা জানো। অনেক কষ্ট করে উপরে উঠলাম, আর আমার মার হচ্ছে পায়ে একটু ব্যথা থাকে, সেই জন্য মার অনেকটা কষ্ট হয়েছে। তো উপরে উঠে এসে আমরা খানিকক্ষণ এখানে বিশ্রাম নিয়ে তবেই আমরা পরের ভিউয়ের জন্য যাব। ও ওয়াও, এটা হচ্ছে সেই জায়গাটা, যেই জায়গাটা সম্বন্ধে তোমাদের কাছে বলার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আছি। কারণ এখানটা আমরা না আগের দিনই এসেছিলাম, কিন্তু আমি সেই ভিডিওটা আমি এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই জায়গাটার নাম হচ্ছে খৈরি বেড়া। তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যে পুরুলিয়াতে কোন জায়গাটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, তাহলে আমি বলবো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে হচ্ছে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মধ্যেখানে লেক। এর আগেও আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটা একটা আলাদা রকমের ভিউ আছে।
আর এখানে না যেতে হয় সানসেটের সময়, যখন সূর্যটা অস্ত যাবে তার খানিকক্ষণ আগ দিয়ে ওখানে যাবে, গেলে দেখতে পাবে সূর্যটা লাল হয়ে ওঠে, খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যেতে একটু লেট করেছিলাম, তবে যে সূর্যটা অস্ত যাওয়াটা পুরোপুরি মিস করেছি তা না, আমরা খানিকক্ষণ দেখতে পেয়েছি। এত ভালো লেগেছে এই জায়গাটা না, সে বলার কথা নয়। সেই জন্য আমি তোমাদের বলছি, যারা পুরুলিয়াতে আসেনি তারা অবশ্যই আসবে, আর খৈরি বেড়া নামক এই জায়গাটাতে তো অবশ্যই আসবে। এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। আবার যাওয়ার পথে না রাস্তায় পড়ে মুখোশ বাজার, যেখানে বেশিরভাগ দোকানই সব মুখোশের, মানে তুমি বলতে পারো ছৌ নাচের মুখোশ, তারপরে নানা রকম হাতের কাজ করে মুখোশগুলো তৈরি করে। আর মুখোশগুলো পুরো পিচবোর্ড কাগজের ওপর দিয়ে তৈরি করা, এত সুন্দর লাগছে, তুমি দেখে ভাববে যে এগুলো কি করে করলো। দূর থেকে দেখে পুরো প্লাস্টিক মনে হচ্ছিল, দেখো বাবু করেছে এটা বুদ্ধর একটা মূর্তি বানানো, মূর্তি নয় মুখোশ। এটা এটা এখন রেডি হয়নি, দেখুন এটা হবে। ও আচ্ছা, রেডি করছে। ও আচ্ছা 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 আচ্ছা, দেয়ালে ঝুলায় না এগুলো? হ্যাঁ, দেয়ালে ঝুলানো হচ্ছে। ওয়াও, দারুণ, এটা দারুণ লাগছে। এটা কত এর দাম আছে 260 টাকা। পুরো রাস্তাটাই হচ্ছে মুখোশ গ্রাম, এখানে মুখোশ তৈরি হচ্ছে সব, ছৌ নাচে প্লাস অন্যান্য জিনিসে। এখানে এক্সে বার্কার এক মুখোশের দোকান বলতে পারো, যেখানেই যাচ্ছি অনেক অনেক সুন্দর মুখোশ দেখতে পাচ্ছি, অনেক বড়, এক একটা জায়গাতে সুন্দর সুন্দর ডিজাইন করা, আর দামও তেমন সুন্দর, যেমন জিনিস তেমন দাম। তো যাই হোক, এবার আমাদের এগুলো দেখা হলো, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নিজেদের হোমস্টের দিকে। এটা হচ্ছে পুরোটাই ফ্লোরোসেন্ট কালার আছে এগুলোতে, লাইট অফ করা ব্লু লাইটে কি সুন্দর একদম চকমক চকমক করছে। চলো তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেলে তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আর সামনের দিন পুরুলিয়ার আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।